আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ন্যাশনাল টঙ্গি ফ্যান। তো ফ্যানটার সমস্যাটাকে আমরা সর্বপ্রথম আইডেন্টিফাই করার জন্য সিরিজ মিটার নিয়ে নিছি। তো আমরা সর্বপ্রথম স্টার্নিং সাইডটা ভালো পাইছি আর রানিং সাইডটাকে খারাপ পাইছি। তো এই জন্য আমরা সর্বপ্রথম ফ্যানটাকে খুলে নেওয়ার চেষ্টা করব। আমি ভিডিওটাকে একটু স্কিপ করে ফ্যানটাকে খুলে নিতেছি, কারণ অযথা কাজ দেখিয়ে ভিডিও লং করার দরকার নেই। একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমরা মার্ক করে নিতেছি, এখানে যে দাগটা দিতেছি এই দাগ বরাবর যখন আমরা ফ্যানটাকে সেট আপ দেবো তখন আমার ফ্যানটা কিন্তু অরিজিনাল ফিটিং হবে। ঠিক আছে ভিউয়ার্স, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আবার আমরা যে স্ক্রুপগুলো খুলছি সেমভাবে আগের পজিশনে সেই স্ক্রুপগুলো লাগিয়ে হাতুড়ি দিয়ে হালকা করে টোকা দিলে কিন্তু আমাদের ফ্যানটা খুলে যাবে অনায়াসে। ঠিক আছে, তার পরবর্তী যদি না হলে তাহলে আপনারা একটু হিট দিয়ে নেবেন, সেক্ষেত্রে ফ্যানটা খুলে যাওয়ার বা ভেঙে যাওয়ার বা রিক্সে যাওয়ার সম্ভাবনা থেকে আপনারা বেঁচে যাবেন আর কি। তো আমাদের কোয়েলের কন্ডিশন মোটামুটি খুব ভালোই। আমাদের এটার এক সাইড শর্ট, এই জন্য আমরা উপরের যে ডেডিটা আছে ডেডিটা খুলে নিতেছি। আমার খুলে নেওয়া প্রায় শেষ। এখন ফ্যানটাকে উপতা করে এখানে একটা ফোলার সাহায্যে বিয়ারিং খুলতে হয়। যেহেতু আমার কাছে ফোলার নেই সেই জন্য আমাদের এখানে একটা হোল্ড আছে, হোল্ডের দিয়ে বিয়ারিংয়ের যে কলার আছে কলারের মাথায় আমরা স্ক্রুড্রাইভারের মাথা ঢুকে হালকা করে টোকা দিলে কিন্তু আমাদের বিয়ারিংটাও সুন্দর করে খুলে যাবে। আমার বিয়ারিংটা খুলে গেছে। এখন যদি আমি পিছন থেকে আমাদের ফ্যানের উপরে যে কারা থাকে কারাটা সুন্দর করে খুলে নিব, খুলে নিলে কিন্তু আমাদের ব্যাকপার্টটা সুন্দর করে খুলে যাবে। আর আমাদের কয়েলের যে লুপটা আছে লুপটা আমরা মেজারমেন্ট করতে পারবো দেখে যে কোনখানে আমাদের সমস্যা। সেই জন্য আমি সেই পজিশন পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি। আমাদের ফ্যানটা খোলা শেষ। ফ্যানটাকে মনে হয় আগে একবার কাজ করা হয়েছিল। তো যাই হোক, যেহেতু আমরা এটা কাজ করবো সেই লুপগুলো কেটে নিতেছি এক এক করে। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই উপকারে আসবে। এই ফ্যানটা আপনার বু বু করে শব্দ করতো, তার পরবর্তীতে হালকা পরিমাণে ঘুরাই দিলে ঘুরতো, নাহলে ঘুরতো না। এই যে আমাদের স্টার্নিং সেটটা ঠিক নাই আর রানিং সেট কিন্তু ঠিক আছে, মানে বাইরের কয়েলটা ঠিক আছে, ভিতরে কয়েলের সমস্যা। ঠিক আছে ভিউয়ার্স, তো আমরা সর্বপ্রথম কয়েলটাকে ভালো করে দেখে নিতেছি আসলে কোনোখানে ফুরা ফাড়া এরকম আছে কিনা। আমাদের বাম সাইডের লিডের সাথে আমরা সিরিজ মিটারের একটা টার্মিনাল একবারে পার্মানেন্ট করে জোড়াই করে নিছি। যেহেতু আমাদের এটা চেন কোয়েল এক পাশ থেকে শেষ হয়ে কিন্তু আমাদের ডান পাশের যে লাল তারটা এই পাশে আসছে, আমরা এই পাশ থেকে আগে চেক করতেছি আমাদের সাথের কোয়েলে লাইন আছে কিনা। না, এখানে কোনো লাইন নেই। তো এখন আমরা এই তারটাকে খুলে নিয়ে আমাদের ডান পাশের যে তারটা আছে ডান পাশের তারের সাথে আবার জোড়াই করে দিব। ঠিক আছে, জোড়াই করে দেখব আমরা যে পজিশনে এর আগ পর্যন্ত ধরছিলাম যেখানে লাইন ছিল না এখানে লাইন আছে কিনা। ঠিক আছে, তো আমরা এখানে লাগাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার লাইটটা কিন্তু চলতেছে, তার মানে এখান থেকে ঘুরে এখান পর্যন্ত লাইন আছে। এখন আমরা দেখব এর পাশে যে ইকুয়ালটা আছে ইকুয়ালটা পর্যন্ত লাইন আছে কিনা। ঠিক আছে, যদি ইকুয়ালটা পর্যন্ত লাইন থাকে তাহলে আমরা বুঝে নেব যে আমাদের যে লিডটা উঠছিল মানে শেষ মাথাটা যেটা উঠছিল সেই মাথাটাতে সমস্যা হয়েছে বা মাথাটা কেটে গেছে। তো আমরা এখান থেকে সরাসরি জাম্পার করেও কিন্তু আমরা লুপ তুলতে পারি। তো আগে দেখে নিই আমাদের এখানে যে লুপটা সমস্যা না এই যে উপরে যে লিডটা তুলছি লিডে সমস্যা। এই জন্য আমরা এখানে একটু স্ক্রু দিয়ে আমাদের তামার উপর যে ইনসুলেশনটা আছে ইনসুলেশনটাকে একটু ঘষে নিলাম। এখন আমরা এখানে আবার লাগাবো, লাগিয়ে দেখব। দেখুন আমাদের বাড়তিটা কিন্তু বিল্ডিং করতেছে, তার মানে আমাদের এই পাশের কয়েলটাও ঠিক আছে, শুধু আমাদের উপরে যে লুপটা উঠছিল যে টার্মিনাল একটি তামা এই তামাটাই সমস্যা। ঠিক আছে, তো আমরা সরাসরি এখানে শর্ট করে দিব। এই তারটাকে গড়ি থেকে কেটে নিলাম, কেটে নিয়ে আমরা এখানে তিনটা তার ব্যবহার করব। কালোটা হচ্ছে আমাদের কমন, আর দুইটা যে লাল তার আছে একটা স্টার্নিংয়ের একটা রানিংয়ের। তো আমরা ফ্যানের যে উপরের শেফটা তাই শেপের ভিতর দিয়ে একটি গুণা ঢুকিয়ে আমাদের তারটাকে উপর থেকে নিচ পর্যন্ত আনার চেষ্টা করতেছি। যেহেতু আমরা এখানে লুপ নতুন করে তুলতেছি, আগের তারটাকে কেটে নিছি। আমার তারটা প্রায় আনা শেষ। এখন আমরা মাথা থেকে গুণাটাকে সুন্দর করে আবার আগের মতো করে খুলে নেব। ঠিক আছে, তো আমি গুণাটাকে খুলে নিলাম। এখন আমরা এখান থেকে নতুন করে আবার চারটা টার্মিনালে লুপ তুলে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা স্টার্নিং থেকে একটি তার আর রানিং থেকে একটি তার দুইটা তারকে কালো তার দিয়ে উপরে তুলে নিব।
আর স্টানিং থেকে একটি তার ব্যবহার করব লাল কালেকশনে, আর একটা লাল তারে ব্যবহার করব রানিংয়ে, ঠিক আছে। আর কালোটা হচ্ছে আমাদের কমন। তো সবসময় আপনারা যদি 3 তার ব্যবহার করেন, হয় একটি লাল তার ব্যবহার করবেন, 2টি কালো তার, বা একটি কালো তার 2টি লাল তার। এরকমভাবে আপনারা 3 তারে যদি কয়েলের লুপ তুলেন, তাহলে অন্য একটা টেকনিশিয়ান ভাই এই কাজটা বুঝতে খুব সহজ হয়, ঠিক আছে। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। এখন আমি এই যে এখন একটা স্টার্নিং থেকে নিতেছি আর একটা রানিং থেকে নিতেছি, ঠিক আছে। তো দুইটাকে একসাথে শর্ট করে আমরা উপরে তুলে নিব। এর আগে তামার উপরে যে ইনসুলেশনটা থাকে সেটাকে সুন্দর করে ঘষে নিব, যাতে এখানে কোনো তামার ইনসুলেশন না থাকে। যদি তামার ইনসুলেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা স্পার্ক করে এখান থেকে তামাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই দিক অবশ্যই খেয়াল রাখবেন। তো আস্তে আস্তে আমি প্রত্যেকটা লিড জ্বালাই দিয়ে দিতেছি। আমার যে 2টি লাল তার আছে, আমি একটা স্টানিংয়ে লাগিয়ে নিতেছি আর একটা রানিংয়ে লাগিয়ে নিতেছি। আর একটা স্টানিংয়ের একটা রানিংয়ের দুইটা একসাথে করে আমরা কালো তার দিয়ে উপরে তুলে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা রানিং সাইডের যে বাকি একটা তার আছে সেটাও জ্বালাই করে নিলাম। জ্বালাই করে এটা থেকে টিউব করে নিছি। কাজটা দেখতে থাকুন। এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনাদের ফ্যানের যে সমস্যা, যে কম ঘুরে তার পরবর্তীতে হাতে ঘুরায় দিলে ঘুরে, ফ্যান ঘুরতেছে না, বু বু শব্দ করতেছে, এরকম সমস্যার সমাধান আপনারা নিজেরাই বাসায় বসে করতে পারবেন। আরেকটা কথা বন্ধুরা, আমার এই চ্যানেলটা নতুন, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু কষ্ট করে ছোটো ভাইকে একটি লাইক, একটু কমেন্ট করে যদি উৎসাহিত করতে দেন তাহলে আমি খুব উপকৃত হতাম। অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের চোখের সামনে পড়ে একটা কমেন্ট করে যাবেন। তো এখন আবার আমার যেহেতু লুপ তোলা শেষ, আমি সিরিজ মিটার দিয়ে আমার কয়েলটাকে চেক দিব, কয়েলটা ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ, আমার রানিং সাইড ঠিক আছে, স্টার্নিং সাইডও এখন ঠিক আছে। এখন আমরা এটাকে সুন্দর থেকে বডির সাথে সেট করে নিব, ঠিক আছে। বডির সাথে সেট করে নেওয়ার পরবর্তীতে আমরা আবার দেখবো এটা আমাদের ফ্যান ভাইব্রেট করবে, ঠিক আছে। একটা শব্দ হবে আর কি, শব্দটা চেকিং করলাম। তো ঠিক আছে, এখন সুন্দর করে আমি ফ্যানের উপরে যে পার্টটা আছে সেই পার্টটাকে বসিয়ে হাতর দিয়ে একটি বার দিয়ে একবারে সেটিং করে নিয়েছি। তো আমার ফ্যানটা কিন্তু এখন পানির মতো ইজি। তো আশা করি আমার ফ্যানটা এখন যদি আমরা ক্যাপাসিটার কালেকশন করি তাহলে অবশ্যই আমার ফ্যানটা ঘুরবে। তো আমরা এখন ক্যাপাসিটারটা কালেকশন করে নেব। লাল যেই 2টা প্রান্ত আছে আমরা 2 প্রান্ত ক্যাপাসিটার 2 প্রান্তে সুন্দর করে পেঁচে নিব। আগে পেঁচে নিয়ে দেখবো আমাদের ফ্যানটা আসলে মুভমেন্ট করতেছে কিনা, মানে ঘুরতেছে কিনা। যদি ঘুরে থাকে তাহলে আমরা ফ্যানটাকে একবারে অরিজিনাল ফিটিং দেব। এর আগে একটা চেক দেওয়ার দরকার, তো সেই জন্য আমি একটা চেক দিয়ে নিতেছি। তো আমার 2 সাইডে 2 লাল তার লাগানো শেষ। এখন আমরা সিরিজ মিটারের যে এসি কোডটা আছে, একটা টার্মিনাল আমি করে সরাসরি কমনের সাথে পেঁচে নিলাম। আর এখানে যে একটা টার্মিনাল আছে সেটা ক্যাপাসিটার এক প্রান্তে লাগিয়ে দেখবো হ্যাঁ যে আমাদেরকে ফ্যান ঘুরতেছে। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই। এই যে আমার ফ্যান কিন্তু খুব সুন্দর ঘুরতেছে। তো আমার ফ্যান যেহেতু এইদিকে ঠিক আছে, আমরা এখন এটাকে কেটে নিয়ে সুন্দর দিকে ফ্যানের উপরে যে কারাটা থাকে কারাটা লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে এটা ঘুরিতে একটা নাট থাকে, প্লাস একটা লকও থাকে, ঠিক আছে। লকটা নাটটা আমরা একবার লাগিয়ে নিলাম। এখন সুন্দর করে আমরা 2টা তার চুলে ক্যাপাসিটারের সাথে কালেকশন করে নেব। আবার আগের মতো করে একটি একটি করে সুন্দর করে 2টা তার আমরা ক্যাপাসিটারের সাথে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে তার পরবর্তীতে আবার পূর্বের মতো আমরা এটাকে লাগিয়ে দেখব ঘুরে কিনা, হাতে নিয়ে কোনো শব্দ করতেছে কিনা। তো একবারে আমরা পারমানেন্ট মানে একবারে স্থায়ীভাবে চেক করার জন্য আমরা এই তারটাকে করে জুড়ে দিয়ে নিলাম। এখন যদি আমরা লাইনে লাগাই, দেখুন ভিউয়ার্স আমার ফ্যানটা কিন্তু একবারে ফুল স্পিড আছে, ঠিক আছে বন্ধুরা। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।